কোনো একজন স্বামী তার স্ত্রীকে বলল, তুমি এই কাজ করেছো কিনা? তখন স্ত্রী অস্বীকার করলো। এরপর স্বামী বলল, তুমি যদি এই কাজ করে থাকো, আমি প্রমাণ করতে পারি, তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে। প্রশ্ন হলো তালাক হবে কিনা। এখন ভাইরা আমার, উত্তরটা আগে দিয়ে ফেলি, এরপরে প্রাসঙ্গিক কথা বলি। এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব। প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না, কারণ দেব মানে আমি এখনো দেই নাই, তাহলে তালাক হবে না। যদি সে না দেয়, দেব বলার পর প্রমাণ পাইছে, এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে। শুধু ওই আগের কথার কারণে কি হবে না? তালাক হবে না। কিন্তু এইটুকু কথার কারণে বউরে তালাকের কথা বলা, এটা ছোট লোকই ছাড়া আর কিছু। তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি, মনে হয়, মনে চাইলো একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি। খুব বাজে একটা জিনিস। প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি বলার জন্য, আপনাদেরকেও বলছি, যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন নাই, সামনে করবেন, খবরদার। স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে, গন্ডগোল তৈরি হয়েছে, এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরো গরম হয়ে গেছে, আপনারা সহ্য হইতেছে না। তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা বকা দিয়ে দেন, একটা মারি দেন। যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে, আপনার বিচার করা যাবে। অন্তত তালাক দিয়েন না। আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করিয়েন না? তালাক দিয়েন না। কথায় কথায় তালাক দেয়, তালাকের কথা বলে ছোট লোকে। কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে, কিছু হইলেই বলে কাটতি তোর সাথে, যা কাটতি। আছে না? কিছু দোস্ত আছে না এরকম? চুলের তিনজন খসলেই কয় কি কাটতি, সকাল বিকাল কাটতি দেয়। কিছু স্বামী আছে এরকম, কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিব, বাপের বাড়ি পাঠাই দিব, তোমার সাথে সংসার করুন না। কিছু মহিলাও আছে ছোট লোক, কিছু হলে বলে আমার এখন তালাক দিয়ে দিবি তুই। মনে হয় যে চাইনিজ খেতে চাইছে, মনে হয় যে এত স্বাদের জিনিস, স্বামীর ওকে এখন তালাক দিয়ে দিবি, এখন আমার বাপের বাড়ি পাঠা দিবি, তোর সংসার আমি আর করুন না, তোর ভাত আমি আর খাবো না। আছে না নাই? এই মহিলাও ছোট লোক, এ পুরুষটাও খবরদার। এ হুজুর জানে, অন্যান্য আলেম ওলামারা যারা, ওনারা জানেন, আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি। মাসালা জিজ্ঞাসা করতে আসে, কোরআন হাদিসের আলোকে দেখি সংসার টিকে না। মাসআলা শোনার পর চোখের পানি ফেলে দেয়, হুজুর দুইটা বাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়ে, বলে ফেলছি বারবার, জীবনে বিভিন্ন সময় তালাক দিছি, গুনতে গুনতে 3টা পার হয়ে গেছে। 2 বছর আগে একটা দিছে, 1 বছর আগে একটা দিছে, আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে। আসি এখন বলে হুজুর কি করা যাবে? হুজুর কোনো রাস্তা নাই, হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর, আমি তওবা করছি, আমি লজ্জিত হয়েছি। আমি বলি ভাই, একটা ধারালো ছুরি আইনে আমার বুকে খাপ করে মেরে দিলেন আপনি, মারবো, আমি মরে গেলাম। এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথা রক্ত উঠছিল, আমি বুঝে উঠতে পারি নাই, আমি সরি, জিব্বা কামড়াইতে কামড়াতে জিব্বা সিঁড়িও ফালান, আমি তো আর জীবিত হব না। তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি বললে যা হবে, রসিকতা করতে করতে বললেও তা হয়ে যাবে, এটা ফেরত নেওয়া যাবে না। দুনিয়ার সমস্ত আলেম ওলামা, মক্কা মদিনার ইমামরা, বাইতুল মুকাররমের খতিব, সব বড় ছোট হুজুর সব একসাথ করেন। এরপরেও তালাক যদি 3টাই হয়ে যায় কার্যকর, বারবার তালাক দিছেন, গটায় ফেলছেন কাম, তো সব হুজুর একসাথ হইয়াও আর জোড়া লাগাইতে পারবে? এর জন্য আপনারা হিল্লা নামক 2 নম্বর আরেক বদ এবং নোংরামি, জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন, তাহলে আরেক গুনাহ হবে। খুব ডেঞ্জারাস বিষয়। এই জন্য ভাইরা, তালাক এত ছেলে খেলা না, রাগ উঠলো আর মাইরা দিলেন, এগুলো করবেন না। আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে, ইফতা পড়ছি যার কাছে, হুজুরের যে গদি ছিল, গদির নিচে একটা বেত ছিল, বেত। মাসলা টাসলা জিজ্ঞাসা করতে আসলে, ভালো ভালো মাসলা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন, কোনো অসুবিধা নেই। যদি হুজুর জিজ্ঞাসা করতেন কি মাসালা জিজ্ঞাসা করবেন আপনি, তো যদি বলতো হুজুর তালাকের মাসালা, তো হুজুর আগে শুনতেন, হাতে আস্তে আস্তে হাত বেতের কাছে নিয়ে শুনতেন। যদি বলতেন নিজের বউরে তালাক দিয়ে আসছে, হুজুর বিসমিল্লাহ বলে ব্যাটটা নিয়ে কস কস করে মায়ের শুরু করতেন। সে কোন শিক্ষিত, সে কোন সরকারি অফিসার না, কোন আমলা, এসব দেখার টাইম নেই হুজুরের। দমসে আগে ফিরিয়ে নিতেন, ফিটাতে ফিটাতে হাঁপায়া এরপরে বলতেন, এবার বল কি করছস, এটা কামার পাস না, আকাম কোকাম গড়ায় এসে মায়ের বউরে তালাক মারস এসে, এরপর আমার কাছে মাসলা যে মাস তালাক দিছস, আগে মায়ের গাবি, তারপরে মাসলা। একদিন এক বুড়ো আসছে, ভদ্রলোক ভ্যান চালায়, তো আমরা দোতলায়, আমাদের ফতোয়া বিভাগ ছিল, ওই দোতলায় আসছে, হুজুরে খুঁজতেছি। তো আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আছে। আমরা বললাম আরে বুড়া বেচারা, এই লোকের বেত দিয়ে মাইর দিলে পড়ে যেত। ভাগ্য ভালো হুজুর জায়গায় নাই, বেত নাই হাতের কাছে, হুজুর মাঠে আছে। আমরা পাঠিয়ে দিলাম, চাচা ভাগ্য কপাল ভালো থাকতে থাকতে মাঠে যান।
পাঠাই দিছি আমরা দাঁড়িয়েছি বারান্দা থেকে, কাহিনী কি হয় দেখি। ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে, দূর থেকে বোঝা যাইতেছে তালাকের কথা বলে ফেলছে। হুজুর এখন তো মারি দিছি, কি করবো? এইটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিং শুরু। আমরা তো কাহেরে বুড়ার রক্ষা হলো না বেচারা, বক্সিং শুরু। হুজুরের কথা হলো যে বেটা কামার পাস না, আকাম গড়ায় কিছু হইলেই বোরে তালাক মারা ছোট লোক কোথাকার। একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে, মা বাপ ছেড়ে, সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, বিচার আছে, সালিশ আছে, দরবার আছে, দূরে তালাক মেরা দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার তালাকের কথা বলার আগে 40 বার ভাববেন, এরপরে কান্দে কেটে লাভ হবে।